ডিগবাজিতে যদি বলেন যে ডিগবাজির বিরুদ্ধে, তাহলে জায়েদ খান, এটা একদম সত্য কথা। এটাতে আমি কোনো আপনাদের বিরুদ্ধে যাব না, কিন্তু শাকিব খানের সাথে কেউ নেই। দ্বিতীয় যদি কেউ হয়ে থাকে তাহলে এটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। শাকিব খান যেহেতু বাংলাদেশের হিরো, বাংলাদেশের মানুষরাই তো তাকে তার ছবি দেখতে আসে। সে যেহেতু কলকাতায় তার এই ছবি রিলিজ হয়েছে, তো কলকাতায় তো কলকাতার যে হিরোরা আছে তাদের দর্শকরা তো তাদেরকে টানবে। তো এটা একদম মানে খুবই বাস্তব জিনিস যে আমাদের দেশে, এখন আমাদের দেশে যদি অন্য কলকাতার কোনো ছবি চলে, আপনারা কতটুকু সাপোর্ট করবেন? আপনারা তো অনেকটাই সাপোর্ট করবেন না। যেমন আমি অনেক ছবি দেখতে আসবো না, আমার দেশের হিরো বলে আমি দেখতে এসেছি, তেমনটাই ওপার বাংলা। এখানে যদি শাকিব খানের বদলে তাদের দেশের কোনো হিরো হতো, অবশ্যই হতো। যেহেতু আমাদের দেশের হিরো, তারা অনেকে তো আছে হিংসে করেই শাকিব যেন ওই দেশে এরকম তুফানের মতো না বিস্তার ঘটাতে পারে, যার জন্য ওই দেশের দর্শকরা চাবেন যে আরেক দেশের হিরোকে না টানতে। এটা হতেই পারে, এটা একটা মামুলি ব্যাপার। আমাদের দেশের হিরো, আমাদের দেশের ছবি, আমাদের দেশে যে চলেছে, এটা আমাদের সবচেয়ে বড় একটা ভুয়া খবর। কারণ ডিগবাজিতে যদি বলেন যে ডিগবাজির বিরুদ্ধে, তাহলে জায়েদ খান, এটা একদম সত্য কথা। এটাতে আমি কোনো আপনাদের বিরুদ্ধে যাব না, কিন্তু শাকিব খানের সাথে কেউ নেই। দ্বিতীয় যদি কেউ হয়ে থাকে তাহলে এটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। কারণ এমন কোনো ছবি ভালো আমরা এখনো দেখিনি যে আমরা শাকিব খানের পরে বা শাকিব খানের পাশে কাউকে এরকম দেখতে পারবো। তবে আমার আরেকজনকে ভালো লাগে, যেমন চঞ্চল চৌধুরী অভিনয় ভালো লাগে। এই ছবিতে আমি চঞ্চল চৌধুরীকে দেখেছি, একসাথে আমার দুই হিরো এখানে অভিনয় করেছে, এই জন্য আমার কাছে আরো বেশি ব্যাপারটা ভালো। শাকিব খানের কত দিবেন 10-এর ভেতরে এই মুভিতে? শাকিব খানকে সব দিক দিয়ে আমি একসাথে আর রায়হান রাফিকে একজন পরিচালক হিসেবে আর কোন জিনিসটা অ্যাড করলে বেশি ভালো হতো আপনার কাছে মনে হয়? রায়হান রাফিকে আমি 190 দিব, যেহেতু আমি এই ছবিটা এখন শেষ করতে পারিনি। 2 আসবে, এখন পরবর্তীতে 3 কি আসবে, 3 আসবে, কতটুকু ভালো লাগবে, এরপর 100-এ 100 রাফি ভাইকে দিব। এখন তো 90 দিতেই হয়। আচ্ছা, সর্বশেষ যারা এখনো মুভিটি দেখেনি, কি মনে হয় একজন আর্টিস্ট হিসেবে সবাইকে কি বলবেন? যারা দেখেননি তারা আসলে তাদের জন্য সমবেদনা। কারণ যদি সিনেমা হলে আসে দেখার অভ্যাস থাকে বা দেখতে চান, অবশ্যই আপনারা তুফান ছবিটা দেখতে পারেন। একটা সামাজিক ছবি, খুবই সুন্দর ছবি, এবং মানে গর্ববোধ করবেন এই দেশের ছবি, এই ছবি আমাদের দেশের ছবি। সর্বশেষ শাকিব খানের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতেন। শাকিব খানের উদ্দেশ্যে যতই বলবো ততই তো কম আসে। সে দেখিয়ে দিয়েছে তাকে বলার কিছুই নেই। তার জন্য শুভকামনা সবসময়। চেষ্টা করবো সবসময় শাকিবের সবসময় দেখার জন্য। যেভাবে এগিয়ে যাচ্ছে শাকিব খান, সেভাবেই তাকে দেখতে চাই। তার পিছিয়ে অনেকেই লেগে আছে, সব বাধা উপেক্ষা করে শাকিব খান এগিয়ে যাচ্ছে। এটার জন্য আসলে তাকে অনেক 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 তাকে শুভেচ্ছা, যে সে আসলে একজন সুপারস্টার। তাকে কেউ গালি দিলেও সে মানে সে আলোচনায় চলে আসে, তারপরেও কোনো কথা প্রতিবাদ সে করে না। তার মধ্যে এত ধৈর্যশীল হিরো আমি আসলে আমরা তাই। আচ্ছা আপু, আরেকটু বিষয় অ্যাড করি, আপনি কি শাকিব খানের সাথে কাজ করতে চান কিনা যদি সুযোগ হয়? আসলে এইটা মনে হয় আমাদের দেশে এখন মানুষের নায়িকাদের গল্প না। কারণ শাকিব খানের সাথে এখন ছবি করতে গেলে আসলে একটা লাখ লাগে। এখন সেই লাখটা যদি আমার থাকে তাহলে অবশ্যই হবে। আর কে না চায়, সবাই চায় যে শাকিবের সাথে না, বিষয়টা কেন বললাম, অনেক নায়িকা মডেলরাই যদি প্রোগ্রামে গিয়ে বলা হয় যে আপনি কি শাকিব খানের সাথে কাজ করতে চান, তারা বলে না। কেন? আমি শাকিব খানের সাথে কাজ করে প্রেগনেন্ট হয়ে যাব বা আমার বিয়ে করে ফেলবে, এই একটা ভয়। আপনার কি মনে হয় বিষয়টা? আসলে তারা চান্স পাবে না এবং সাথে সাথে ছবিও করতে পারবে না, যার জন্য এই কথাগুলো বলে একদম ভাইরাল হতে চায়। যারা বলে তাদেরকে নিয়ে শাকিব খান কাজ করার মতো মানে ওদের ওই যোগ্যতাও নাই, কাজে এই কথাগুলোই বলতে পারবে ক্যামেরার সামনে। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সে প্রশ্ন হলো বুবলি অপু আবার মানে দুই সতীনে আবার পথে এসে জগ লাগতেছে, আবার মানে দ্বন্দ্ব আবার কলকাতায় একটা সাংবাদিকের শাকিব খানকে প্রশ্ন করেছিল যে আবার বুবলি দ্বন্দ্ব লাগে আছে, আবার লাগছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে যখন একটা মানুষের বিয়ে হয়, সংসার হয়, এরপরে যখন তালাক হয়ে যায়, তালাক মানে কি শেষ? এরা হচ্ছে পাঁচ বিশ্বাস, বুবলি, এরা হচ্ছে শাকিব খানের পাঁচ। শাকিব খান এদেরকে ধরেও বসে নেই। তো যারা যে পাঁচ, তাকে নিয়ে আসলে আলোচনা করাটা একটা
সময় নষ্ট করা বলে আমার কাছে মনে হয়। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। একটা হচ্ছে অ্যাকশন, তো অ্যাকশনে যখন তার বড় বড় চুলগুলো দেখেছি একদম অ্যাকশনের জন্য পারফেক্ট মনে হয়েছে, খুবই নাইস লেগেছে। এবং যখন তাকে মানে আরেকটা ক্যারেক্টারে দেখেছি একটা নাদান বালক, সেই লুকটা একদম ইনোসেন্ট, সেটা আরেক রকম, সেটাও ভালো হবে বলে মনে হয় না। সাকিবের কোনো প্রভাব পড়েছে মনে হয় না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির উপর যারা আসলে সমালোচনা করছে, সাকিবকে সাপোর্ট না করে সাকিবের পিছিয়ে লেগে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, এগুলো আসলে আমাদের জন্য খারাপ হচ্ছে। কারণ এই কথাগুলো সামনে না আসাই ভালো। একজন সুপারস্টার, সে তার মতো কাজ করছে, তোমার মতো কাজ করো, কেন শুধু বারবার তার পিছিয়ে লেগে আছে? এটা তো মানুষ জানছে খারাপ হচ্ছে না, আমাদের জন্য খারাপ হচ্ছে।